খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত প্রচারে বেরিয়ে ফের পুলিশকে তোপ দিলীপের। ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল কমিশন। শিক্ষিকার চাকরি টোপ দিয়ে শ্লীলতাহানি। রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগকারিনী। মন্দিরে মাথায় হাত দিলীপের। শেষ বেলার প্রচারে কীর্তি আজাদকে ব্যঙ্গ বিজেপি প্রার্থীর। জেল থেকে বেরিয়ে পুরোদমে প্রচার। আজ বজরংবলী দরবারে কেজরিওয়াল। যে মতুয়ারা অমিত শাহের সভায় উপস্থিত ছিলেন তারা কি শরণার্থী? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিতর্ক। প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী প্রচারের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ কলকাতায়। জানুন বিস্তারিত। প্রতিদিন নিয়মিত খবরগুলি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। প্রচারের শেষ দিনে প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের পুলিশকে আক্রমণ করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দুর্গাপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে একটি চায়ের দোকানে বসে সন্দেশখালী কাণ্ডে পুলিশকে তোপ দাগলেন তিনি। পুলিশ শাহজাহানদের জুতো বয়ে নিয়ে যেত। শাহজাহানদের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা নেই পুলিশের, দাবি দিলীপের। বিগত দুদিন ধরে পুলিশকে আক্রমণ করছেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। আইসির কাপড় খুলে নেওয়ার হুঁশিয়ারির পর শুক্রবার বলে, পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় থানা জ্যাম করে রেখে দেব। এই মন্তব্যের রেশ কাটতে না কাটতে ফের পুলিশকে নিয়ে বিস্ফোরক দিলীপ। শনিবার সকালে চা চক্রে যোগ দিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র সহ 11 জনের বিরুদ্ধে পুলিশের এফআইআর প্রসঙ্গে তিনি বলেন, পোষা কুকুরের মতো তাবেদারি করছে পুলিশ। বিরোধীদের বিরুদ্ধে এফআইআর এর বেশি কিছু করতে পারবে না। তার আরো সংযোজন, এতদিন পুলিশের নাকে টগা দিয়ে মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হলো। পুলিশ কেন এফআইআর করেনি? শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত। নিজের লোকসভা কেন্দ্রেও পুলিশের কাজ নিয়ে তোপ দাগেন বিজেপি প্রার্থী দিলীপ। বলেন, বর্ধমান দুর্গাপুরে বহু দাগী অপরাধী রয়েছে, তারা জামিন নেয়নি, তাও পুলিশ ওদের গায়ে হাত দেয় না। 13ই মে চতুর্থ দফা নির্বাচন, তার আগে শুক্রবারে প্রচারের শেষ দিন। যে জায়গাগুলোতে যেতে পারেননি বিকেলের মধ্যে সেখানে যাবেন বলেও জানিয়েছেন দিলীপ। ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জেরে ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল নির্বাচন কমিশন। গত 1 মে শক্তিপুরে হুমায়ুনের উত্তেজনামূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে শোকজ চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে কমিশন সূত্রে। যদিও হুমায়ুন কবিরের দাবি তিনি বিষয়টি শুনেছেন, কিন্তু এখনো শোকজের চিঠি হাতে পাননি। এও জানিয়েছেন শোকজের চিঠি হাতে পেলে যুক্তি সহকারে জবাব দিতে প্রস্তুত। ঘটনার সূত্রপাত গত 1 মে। নির্বাচনী প্রচারে শক্তিপুরে বুথ সম্মেলনে গিয়ে যথেষ্ট উস্কানিমূলক মন্তব্য শোনা গিয়েছিল ভরতপুরে তৃণমূল বিধায়কের ভাষণে। বঙ্গপ্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে যে ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তারই জবাবে হুমায়ুন কবিরের এই বক্তব্য বলে জানান তিনি। যোগীর মন্তব্য ছিল, এটা উত্তরপ্রদেশ হলে উল্টো করে টাঙিয়ে মারতাম। তার পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়কের দাবি, যোগী সেই মন্তব্যের প্রতিবাদ করেছি মাত্র, ফলে নির্বাচন কমিশনকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। সেদিনের বুথ সম্মেলনে হুমায়ুন কবিরকে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষজনের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছিল, ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। যদি ভেবে থাকো তোমরা 70% আর বাকি 30% মানুষ কিছু করবে না, তাহলে ভুল হবে। তোমরা কোথাও মসজিদ ভাঙলে ভেবো না যে আমাদের ছেলেরা হাত গুটিয়ে বসে থাকবে। এই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার উস্কানি অভিযোগ দায়ের করা হয় নির্বাচন কমিশনে। গতকাল শুক্রবার তার জেরেই তৃণমূল বিধায়ককে শোকজ করল কমিশন। তবে এই প্রথম নয়, নানা সময় হুমায়ুন কবিরের নানা বিতর্কিত বক্তব্যই দলকে অস্বস্তিতে ফেলেছে। বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের প্রচার থেকে দূরে থাকার কথা প্রথমে বলেছিলেন তিনি, পরে দলের তরফে কর্তব্য নিয়ে সতর্ক করায় প্রচারে নামেন ভরতপুরের বিধায়ক। এবার তারই বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠল। তবে কমিশনের শোকজ নোটিশের জবাবে তিনি কি লেখেন সেটাই দেখার। চাকরিতে পদোন্নতি শুধু নয়, একেবারে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার টোপ। আর সেই প্রলোভনে একাধিকবার শ্লীলতাহানির শিকারে হয়েছেন। পুলিশের কাছে বয়ান দিতে গিয়ে এমনই দাবি করলেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী, যার অভিযোগ ঘিরে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। পুলিশের কাছে ওই মহিলার অভিযোগ, রাজ্যপাল তাকে বলেন একটি ভালো স্কুলে তাকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেবেন। যেখানে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির জট খুলতে কাজ করছে জোড়া কেন্দ্রীয় সংস্থা, সেখানে কোন পদ্ধতিতে রাজ্যপাল তাকে শিক্ষিকার চাকরি পাইয়ে দিতেন, এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। লালবাজারের সূত্র জানিয়েছে, রাজভবনের দোতলায় এপিএভিক্স অফিসে কর্মরত ছিলেন ওই মহিলা। গত 2রা মে যেদিন মহিলা শ্লীলতাহানির অভিযোগ জানান, সেদিনই রাজভবনে রাত্রি যাপন করেন প্রধানমন্ত্রী। পুলিশকে মহিলা জানান, প্রধানমন্ত্রী সফর নিয়ে আলোচনা করার নাম করে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে ডেকেছিলেন। ইপিএভিক্স অফিস, রাজ্যপাল দপ্তর ও কনফারেন্স রুম সবই দোতলায়। লালবাজারের দাবি, রাজভবনের কাছ থেকে সিসিটিভির ফুটেজ চেয়ে চিঠি লেখার পরও কোনো সাড়া মেলেনি। তাই রাজভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পিডব্লিউডির কাছ থেকে সিসিটিভির ফুটেজ নেয় পুলিশ। পিডব্লিউডি পুলিশকে জানায়, দোতলায় কোনো সিসিটিভির ক্যামেরা নেই। একতলা ও রাজভবন চত্বর
ভেতরে 4টি ফুটেজ পুলিশ সংগ্রহ করে। প্রায় 12 ঘন্টার ওই ফুটেজ পুলিশ খতিয়ে দেখে। পুলিশ জানিয়েছে, একতলায় যে সিসিটিভির ক্যামেরা রয়েছে তার ফুটেজে দেখা গিয়েছে যে মহিলার অভিযোগ রাজ্যপাল তার সঙ্গে অশালীন আচরণ ছাড়াও তাকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার অফার দেন। তিনি কনফারেন্স রুম, রাজ্যপালের অফিস, তার এডিসির দপ্তর পেরিয়ে বাইরে আসার মধ্যেই রাজ্যপাল তার অফিসের 3 আধিকারিককে ইন্টারকমে ফোন করে মহিলাকে শান্ত করার নির্দেশ দেন। সেই মতো এক মহিলা আধিকারিক সহ 3 জন তাকে জোর করে ইপিবিএক্স রুমে নিয়ে যান। ওই সময় তিনি করিডোরে চিৎকার করে কেঁদে ওঠেন। তারা তাকে ঘরে আটকে রাখে, তিনি যাতে বাইরে গিয়ে কিছু না বলেন সেই ব্যাপারে চাপ দেন। মোবাইলও কেড়ে নেন বলে অভিযোগ। এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। প্রচারের শেষ দিনে ফের কীর্তি আজাদকে তোপ দিলীপ ঘোষের। তৃণমূলে তারকা প্রার্থীর ব্যঙ্গ করে শঙ্করানন্দ আনন্দ আশ্রমে মাথায় হাত দিয়ে বসলেন বিজেপি প্রার্থী। মন্দিরে ঢুকে পড়ে পুজোও দেন তিনি। গত 31শে মার্চ দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে প্রচারে বেরোন কীর্তি আজাদ। তাতে 2 বিবাদমান গোষ্ঠী সংঘর্ষের মুখে পড়েন তিনি। আইএনটিটিইউসির 2 গোষ্ঠীর মিছিলের মাঝেই বিবাদ বাধে, আর তা থামাতে না পেরে ক্লান্ত প্রার্থী কীর্তি আজাদ ঢুকে পড়েন শঙ্করানন্দ আনন্দ আশ্রমের মন্দিরে। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাততালি দিতে দিতে মন্দিরের কীর্তনের সঙ্গে সঙ্গে তাল মেলান মন্দিরের সিঁড়িতে বসে থাকা বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। প্রায় 30 মিনিট পর পরিস্থিতি শান্ত হয়, আবার প্রচারে বেরোন কীর্তি আজাদ। সেই দিনের ঘটনা নিয়ে কীর্তি আজাদকে ব্যঙ্গ করেন দিলীপ ঘোষ। মন্দিরের সিঁড়িতে গিয়ে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, সেদিন দলের লোকেদের তাড়া খেয়ে মন্দিরে ঢুকেছিলেন। পশ্চিমবঙ্গকে না বুঝেই এসেছেন। দলের লোকেরা ওকে সমর্থন করছে না। আমি প্রার্থনা করলাম বিরোধীদের যাতে উৎপাত কমে এলাকায়। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, বিজেপির নাটক শেষ। প্রচারের শেষ দিনে কর্মীরাই পাশে নেই, একাই প্রচার করছেন। তাই হতাশ হয়ে মন্দিরের চাতালে মাথায় হাত দিয়ে পড়ল দিলীপের। শুক্রবাসরীয় সন্ধ্যায় জেল থেকে বেরিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তাকে 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তারপরে তিনি নেমে পড়েছেন পুরো দস্তুর ভোট প্রচারে। আগামী 25শে মে দিল্লিতে ভোট, সেটাকে পাখির চোখ করে আজ শনিবার দিনভর কর্মসূচি রয়েছে আপ সুপ্রিমোর। আজ শনিবার সকাল 11টায় কন্ট প্লেসের হনুমান মন্দিরে যান কেজরিওয়াল। তারপর বেলা 11টায় আপের দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন তিনি। এরপর বিকেল 4টায় রোড শো দক্ষিণ দিল্লিতে। পরে 6টার সময় পূর্ব দিল্লির কৃষ্ণনগরে রোড শো। দিনভর এভাবেই প্রচারের কাজে ব্যস্ত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুক্রবার জেল থেকে বেরিয়ে শীর্ষ আদালতের সব বিচারপতিকে ধন্যবাদ জানান কেজরি। সেই সঙ্গে তিনি দেশকে একনায়কত্বের হাত থেকে বাঁচাতে ভোট দেওয়ার আর্জিও জানান সকলের কাছে। তিহার জেল থেকে বেরোনোর সময় কার্যতই জনসমুদ্রে ভেসে যান তিনি। তখনই বোঝা গিয়েছিল এবার প্রচারে কতটা জোর দিতে চলেছেন কেজরিওয়াল। অবশেষে আজ শনিবার থেকেই তা শুরু হচ্ছে। কেবল দিল্লি নয়, হরিয়ানা ও পাঞ্জাবেও যাবেন কেজরিওয়াল। মনে করা হচ্ছে আপ সুপ্রিমোর জেল মুক্তি হয়তো আপ তথা ইন্ডিয়া জোটের প্রচারকে নয়া অক্সিজেন দেবে। তা অচিরেই টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। নদিয়ায় ভোট প্রচারের শেষ লগ্নে মতুয়াগড়ে এসে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সওয়াল করলেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তা করতে গিয়ে তিনি দাবি করেন অনেকে এখনো শরণার্থী হয়ে রয়ে গিয়েছেন, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রানাঘাট কেন্দ্রে জয়ের জন্য যে মতুয়া নমশূদ্রদের একটা বড় অংশের সমর্থন প্রয়োজন তা সব পক্ষের কাছেই পরিষ্কার। গতবার কার্যত তাঁদের আশীর্বাদে বিজেপি প্রার্থী 2 লক্ষের বেশি ভোটে জিতেছিলেন। এবার সেই কেন্দ্রে যে তৃণমূল কিছুটা হলেও জমি খুঁজে পেয়েছে তার বড় কারণ জনপ্রিয় মতুয়া মুখ মুকুটমণি অধিকারী বিজেপির বিধায়ক পদ ছেড়ে রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে যাওয়ায়। তা সত্ত্বেও এর আগে মতুয়াগড় হাঁসখালির বগুলায় জনসভা করতে এসে সিএএ এবং মতুয়া নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছিল। বিরোধীদের দাবি ছিল সিএএ বুমেরাং হয়ে যেতে পারে বুঝে এ নিয়ে আর তেমন উচ্চবাচ্য করছে না বিজেপি। গতকাল শুক্রবারের কৃষ্ণগঞ্জের মজদিয়া রেলবাজার হাই স্কুল মাঠের জনসভায় অমিত শাহ কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মতুয়া এবং নাগরিকত্ব প্রসঙ্গই বারবার তার বক্তব্যে ফিরিয়ে এনেছেন। শাহ দাবি করেন নিজের ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ এর বিরোধিতা করছেন। মমতা অনুপ্রবেশকারীদের তোল্লা দিচ্ছেন এবং শরণার্থীদের নাগরিকত্ব পেতে বাধা দিচ্ছেন। দাবি করে শাহ বলেন,
আমরা প্রত্যেক শরণার্থীকে নাগরিকত্ব দেবই। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও দাবি সিএএ হবে। যারা আবেদন করবেন না, আমার মতে তারা ভুল করবেন। প্রশ্ন উঠেছে এদিন যে মতুয়ারা সভাস্থলে উপস্থিত ছিলেন তারা কি শরণার্থী? এত শরণার্থী যদি থেকেই থাকেন তাদেরকেও এখন সিএএতে নাগরিকত্বের জন্য আবেদন করছেন না কেন? কৃষ্ণনগর আদালতের আইনজীবী দেবাশিস রায়ের মতে আইনত মতুয়ারা শরণার্থী হতে পারেন না, কারণ তারা আশ্রিত নন। তারা এই দেশে বাস করছেন, আধার কার্ড ভোটার কার্ড আছে, তাদের ভোটে তো মন্ত্রীরা নির্বাচিত হয়েছেন। শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারের জন্য পশ্চিমবঙ্গে দুদিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফরের জন্য কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ হবে, কিছু জায়গাতে সম্পূর্ণ বন্ধ রাখাও হবে। ইতিমধ্যে এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ।